আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। রিফাত আহমেদ সিদ্দিক খুলনা থেকে আছেন না? কেমন আছেন ভাই? মানিকগঞ্জ, সাকিবুল হাসান, মানিকগঞ্জ। জিনিয়া রুহুল, বাসায় তো আছেন ভাই জানি। ঠিক আছে, বাসায় থাকেন আর পড়তে বসেন। জিনিয়া রুহুল, পড়তে বসেন খালি। শফিকুল ইসলাম, আমার মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ, আছে ভালোই, মানে আল্লাহর রহমতে ভালোই আছে, আপনারা দোয়া করেন। বায়োজিৎ হোসেন, রাজবাড়ী। জিনিয়া রুহুল, পড়তে বসেন ভাই, পড়তে বসেন। সাকিব আহমেদ, আসবে কবে রাজনীতি ধরে বলো না। আচ্ছা ভাই, একটা কাজ করি, সাকিব আহমেদ ভাই, একটা কাজ করি, আমরা সবাই মিলা একটা রাজনৈতিক দল খুলে ফেলালে কেমন হয় ভাই? আমরা নিজেরা যারা বেকার আছি, বুঝছেন, বেকাররা মিলাই একটা রাজনৈতিক দল খুললাম, বুঝেন নাই? কোনো ব্যাপার না। মনে করেন বেকারের সংখ্যা তো দেশে কম না বর্তমানে। আমরা সবাই মিলা যদি একটা রাজনৈতিক দল খুইলা নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা সিম্প্যাথি দেখা হইলেও মানুষের মনে করেন যে ভোট নিয়ে নিতে পারবো। একটা যদি মনে করেন যে ভালো নির্বাচন হয়, আমরা টেম্প্যাথি দেখায়া আমরা একটা ভোট নিয়ে নিলাম, বুঝেন না? এই ব্যাপারটা ভালো হয় না? আচ্ছা, বুদ্ধি দেন তো সাকিব আহমেদ, বুদ্ধি দেন, আমি একটা আইডিয়া দিলাম, দেন কেমন হয়? আচ্ছা, তৌফিক আরেফিন, কুষ্টিয়া থেকে আছে আঙ্কেল, আপনিও আঙ্কেল। আচ্ছা, ভাতিজা। মোহাম্মদ ইফতেকার সোহান, চট্টগ্রাম থেকে, ওয়ালাইকুম আসসালাম। নাহিদ ভাই, পড়তে বসতেছি। তৌফিক আরেফিন লীগ, না বাংলাদেশ বেকার লীগ কেন? লীগ দল এগুলা ছাড়া আর কিছু নাই, লীগ টিক ছাড়া আর কিছু নাই ভাই। আমরা নতুন একটা দল গঠন করি, সেখানে কোনো লীগও থাকবে না, কোনো দলও থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা নতুন একটা দল গঠন করবো আর কি, বুঝছেন? এটা কি নাম দেওয়া যায়? বেকার পার্টি। বেকার পার্টিও তো একটা আছে, ওই পার্টিও তো একটা আছে, পার্টিও দেওয়া যাবে না। এমন কিছু একটা দিতে হবে যেটা মনে করেন যে আনকমন একটা জিনিস, এরকম একটা জিনিস দিতে হবে। আচ্ছা, গাবতলি গরুর হাট, জান্নাত মাহি, গরুর হাতে গরু কিনতেছে না? আচ্ছা, কিনেন ভাই। আচ্ছা, বায়োজিৎ হোসেন, না বেকার দল রাখাটাও ঠিক না। দল কেন থাকবে? আমি দল, লীগ, এরপরে পার্টি, হ্যাঁ, এগুলা মানে রাখতে চাচ্ছি না। একটা নতুন জিনিস নাম দেন। না, দল খুললে পড়তে বসবে না। আমরা সাকিব ভাই, আমরা একটা কাজ করি, দল খুইলাম, আমরা পড়তে বসাবো। আমরা তো পয়রা টয়রা কিছু করতে পারলাম না লাইফে, বুঝেন নাই? আমরা পয়রা কি কিছু করতে পারছি? এই যে এত পড়ালেখা করলেন, এত ইয়া করলেন, আলটিমেটলি খুব বেশি লাভ হয় নাই তো। বেকার তো বেকারই আছেন, বেকারই থাকবেন, বুঝেন নাই?
তার চেয়ে যারা পড়ালেখা করে না তাদেরকে মাইরা মাইরা পড়তে বসাবো। এটা হচ্ছে সবচেয়ে বেটার, যে পড়ালেখা করস না তুই বেটা আমারে দেখা দেয় শিখ, যে আমি পড়ালেখা করি নাই বেকার আছি, তুইও পড়ালেখা না করলে এই অবস্থায় আসবে, আমার দেখে কিছু শিখ। এরকম করে আমরা মনে করেন যে একটা ইয়া করতে পারি, কিছু একটা করতে পারি। কেমন হয় ভাই একটু বলেন তো? আচ্ছা, সিফাত মোহাম্মদপুর থেকে আছেন সাইম আহমেদ, বেকার যুব সংগঠন, এইটাও যুব টুব ভাই, একটু একদম নতুন একটা নাম দেন সাইম আহমেদ, নতুন একটা নাম দেন যেটা যুব নাই। মিনাজ হৃদয় খুলনা, ধন্যবাদ। সিফাত দল বানামো তো, আরে মিয়া দল বানায় নির্বাচন করতেছি মিয়া, বেকাররা আর কত অবহেলিত থাকবো, দল বানায় নির্বাচন করতেছি, আপনি আশেপাশের মানুষরা ভোট দিতে বললেন। জি স্যার, কে ওপো, কে কোথা থেকে গেছেন? বাসা থেকে। আচ্ছা, আমিনুল ইসলাম নওগাঁ সদর। আচ্ছা, নওগাঁ সদর। মাসুদুর রহমান ভাই পড়তে বসেন, আপনি পড়তে বসেন। জান্নাতুল আখি বাংলাদেশ বেকার অ্যাসোসিয়েশন, এইটা মোটামুটি একটা ভালো, কিন্তু বিবিএ কেন ভাই? বিবিএ তো আমার সংক্ষিপ্ত রূপটা ভালো লাগলো না, আমি সিএসসির স্টুডেন্ট, সিএসসি পড়ছি। বিবিএ তো ভাই নামটা ভালো, কিন্তু সংক্ষিপ্ত নাম হলে তো ঝামেলা হয়ে যাবে। বাংলাদেশ বেকার অ্যাসোসিয়েশনটা রাখা আমার কাছে মনে হয় না ঠিক হবে। জাস্টিস লিগ হচ্ছে মিনাজ হৃদয় বলছে ভালো। বায়োজিৎ হোসেন সার্বজনীন বেকার সংঘ, এরকম কিছু আছে মনে হয়। তৌফিক আরেফিন, আমার বয়স 34 না, আমার বয়স আরও কম, আপনারা যা ভাবেন তা না, আমার বয়স আরও অনেক কম আপনার ভাবার থেকে। তৌফিক আরেফিন। আচ্ছা, আবদুল্লাহ বিন মাসুম পড়তে বসো কমিটি, এটা একটা কমিটি আমি দিয়ে দিব। মানে জিনিসটা হচ্ছে যে এই বেকার দলের মধ্যে একটা কাজ করব, বেকার তো দল খুলবো, একটা রাজনৈতিক দল খুলবো বেকার, আমরা নির্বাচনে যাব, এরপরে মনে করেন যে বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে দিব, একটা বেকার মন্ত্রণালয় খুলবো, বা একটা মনে করেন যে একটা সংস্থা খুলবো, এটা বিভিন্ন কমিটি খুলবো। একটা কমিটির নাম হচ্ছে পড়তে বসো, একটা কমিটির নাম হচ্ছে মনে করেন যে রিরি, হ্যাঁ, এরকম করে বিভিন্ন কমিটি গঠন করব। পড়তে বসো একটা কমিটির নাম, কিন্তু পুরা দল কখনো পড়তে বসো এটা ঠিক না। প্যারামিটার, আর মিয়া আমরা প্যারা দিব মিয়া, ধর মিয়া কি কন এগুলা, প্যারামিটার নামটা সুন্দর। আচ্ছা, খুলনা স্যার মিনহাজ হৃদয়, জান্নাতুল মাহি বেকার আনলিমিটেড, ভালো। আচ্ছা, সাকিব আহমেদ বাংলাদেশ বেকার প্রশিক্ষণ সংস্থা। আমরা প্রশিক্ষণ কেন দিব ভাই? আমি রাজনৈতিক দল খুলতেছি, এখন খালি রাজনীতি হবে, রাজনীতি ছাড়ার কিছুই না, আপনি প্রশিক্ষণ দিতে যেতেছেন, এর কোনো কথা ভাই? প্রশিক্ষণ বাদ। রেদওয়ান রুহিন রংপুর থেকে, মিনাজ হৃদয় জাস্টিস লিগ না। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, আকসা আহমেদ বেকার বাংলা, ভালো নাম। হোসাইন আরাফ, আমি ভালো আছি ভাই। সুজন মাহমুদ, আরে দূর মেয়ে পড়তে বসাইতেছি, দাঁড়ান মেয়েরে পড়তে বসামো, একটু বড় হোক, পড়তে বসাইতেছি। আয়ুষ দেব, খাদ্য সচিব দেওয়া যায় ভাই, খাদ্য সচিব হিসাবে নিয়োগ দেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু নিজে খালি পেটের মধ্যে নিজে খালি ঢুকায় না সব, ঠিক আছে? আমাদের একটু খাইতে দিয়েন, দুর্নীতি করেন না, সঠিক খাবার সঠিক মানুষকে দিবেন। আচ্ছা, প্যারামিটার নাহিদ, মিনহাজ হৃদয়, সুইট 16 দাড়ি না থাকলে, ও আমার এই সুইট 16 লাগে। আচ্ছা, দাড়ি কাইটা ফেলে, আমি কাইটা ফেলে সুইট 16 হইতেছি। আচ্ছা, তাবাসসুম রহমান ভাই, এইচএসসি 24 অটোবাস চাই। অটোবাস আসলে খুব খারাপ একটা জিনিস ভাই, খুব খারাপ জিনিস। অটোবাস কেন যাবেন ভাই? আপনারা যাবেন পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করব, এটা হচ্ছে আপনারা যাবেন। অটোবাস করে কি লাভ আছে? নিজেদের কেন আপনারা দুর্বল বানান নিজেরাই? পরবর্তীতে আপনারা নিজেরাই আপনাদের পচাবে মানুষজন। এখন আপনি এখন বুঝতেছেন না, কিন্তু পরবর্তীতে যখন পচাবে তখন তো বুঝবেন। এমনি শর্ট সিলেবাসের যে অবস্থাটা করতে ভাই, ম্যাথে মনে করেন 6টা করে অধ্যায়, 10টার মধ্যে 6টা অধ্যায়, ফিজিক্সও কমাইছে, কেমিস্ট্রি অনেক টপিক কমাইছে,
তো এগুলো এমনি শর্ট সিলেবাস দিয়ে মাথা মতো নষ্ট, তার মধ্যে এবার অটো পাস চান, মানে এটা তো দুঃখজনক ভাই। আর আপনি আমি আমার ফলোয়ারে অটো পাস চান, আমি যেখানে পড়তে বসার জন্য দৌড়ানে দেই মানুষজনের দৌড়ের উপরে রাখি পড়তে বসানোর জন্য, আর আপনি অটো পাস চান। আচ্ছা, থিসিস অ্যাডিক্টেড, আচ্ছা পড়তে বসে টি শার্ট আমার ছিল 2019 সালে, 20 সালে সম্ভবত, 20 সালে আমি বানাইছিলাম কয়েকটা বানায়া হচ্ছে, অনেকেই জানেন না, আমি একটু বলি। 2020 সালে আমি এমনি কয়েকটা টি শার্ট বানাইছিলাম করোনার সময়। হ্যাঁ, করোনার যখন মোটামুটি মনে করেন যে কিছুটা উন্নতি হইল, মানে বিভিন্ন ঢেউ আসে না, ঢেউ একটা চলে গেল, এরপরে যখন একটু মানুষজন বের হওয়া শুরু হইলো তখন আমি কিছু টি শার্ট বানাইছিলাম। হ্যাঁ, বানায় আমি বিক্রি করছি। বিক্রি করার পরে যে টাকাটা উঠছিল পুরা টাকাটা আমি দান করে দিছি। এখন ওই তো এগুলা বলতে হয় না, তাও আর কি বললাম, আপনি প্রশ্ন করলেন বইলে আর কি। আচ্ছা, মোহাম্মদপুরে কে মোহাম্মদপুরে আছেন? মোহাম্মদ আলামিন, পাহারা দিতে হবে, এমনও পাহারা দেন ভাই। তৌফিক আরেফিন, বেকার সংঘ, মোবাইলে ঢুকায় পড়তেছে। আরে বাইরে চোখে কম দেহি, চশমা দিয়ে দিই গোলা, আর এমনি খালি চোখে দিই না, কি করবো কন? সাকিব আহমেদ। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে, শামীম ভাইয়ের এলাকা, শামীম ওসমান মনে হয়। হ্যাঁ, আচ্ছা, নাঠালিনা সিনথিয়া, গান শোনা মানে ভাই আজকে আমি একটু দৌড়াদৌড়ির পরে একটু শুইলাম তো, এখন গান টান শোনাই তার মনে, পরে শোনামনি, পরে একদিন গিটার নিয়ে পড়বো, খালি গান হবে। আচ্ছা, নাইম উদ্দিন শাওন, চট্টগ্রাম থেকে, আয়ুষ দেব, বাংলাদেশ জাতীয় অকর্ম সংগঠন, বাস, আরেকটা এইচ লাগাই দেন, তাহলে মনে করেন যে বাস, এটা একটা অর্থপূর্ণ একটা ইয়ে হলো। বাস, সবাই বাস বলবে, বাস ব্যাস, তার চেয়ে BASH লাগাই দেন আরেকটা, দেখবেন একদমই। রিফাত আক্তার, শিমু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হোসেন আরাফ, নির্বাচনে জিতে বেকার থেকে স্বাবলম্বী হবেন। কেন ভাই? ওই মিয়া, নির্বাচন কি করবেন? চাকরি পাওয়ার জন্য নাকি? নির্বাচন করবেন মানুষকে বাইরে বাইরে পড়তে বসানোর জন্য। চাকরি পাইলে এমনি চাকরি করেন, আপনি রাজনীতিতে ঢুকবেন কি লেগে? ধর মিয়া, ধর পড়তে বসান আপনি। জান্নাত মাহি, রিডিডি কমিটির হেডের জন্য, ঠিক আছে আপনারা বানাই দিলাম জান। আদনান মুন্না, নানা ভাইকে ধরে ফেলেছে মানে। আচ্ছা, রায়হানার, আমার লাইভ বাদ দিয়ে পড়তে বসান মানে, ও লাইভ। আদনান মুন্না না, রায়হান রানা, লাইফ মানে আমি ভাবছি আমার লাইফ জীবন, লাইফ না তো, লাইভ সরাসরি। আচ্ছা, আদনান মুন্না, নানা ভাইকে ধরে ফেলেছে। দরবের বাবার ছবি দেখার পরে জিজ্ঞেস করেছেন কেমন আছি, তার পলিটিক কথা বলেন, অন্য বিষয়ে শুনতে চাই না। আচ্ছা, শুনতে ভাল লাগে না এখন, তাই তো? আরে পলিটিক কর্মে এই কথাই তো কইতাছি মিয়া, পলিটিক্সে আইতাছি, খারান আইতাছি, বেকার হয়েছি, তাই কি হয়েছি? ও হাবিবা বলছো, এটা হাবিবা কি আমার স্টুডেন্ট হাবিবা নাকি? মনে হয় আমার স্টুডেন্ট হাবিবা, আমি চিনতেছি না। আচ্ছা, আমি পলিটিকে আসতেছি হাবিবা। আচ্ছা, শেখ সজীব, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন নাকি? সাকিব আহমেদ, অকর্মাদিম, আচ্ছা, ও নানা ভাই মানে আপনি ওইটা বুঝে ধর মিয়া, আমি ভাবছি আপনার নানা ভাই, আপন নানা। ও নানা ভাই মানে আপনি ওনাকে বুঝেছেন, আমি তো জানি না। আচ্ছা, মোহাম্মদ মামুন আহমেদ, টাঙ্গাইল থেকে, আমিও টাঙ্গাইল। আচ্ছা, হোসেন আরাফ, রসায়নে 5টা অধ্যায়, আপনি রসায়নে 5টা অধ্যায় টানছেন আসলে, তাই তো? আমি আচ্ছা, রসায়নে 5টা অধ্যায় না হোসেন আরাফ, আপনাকে বলি, অধ্যায় কিন্তু 5টা হোক, যাই হোক, প্রথম অধ্যায়ে খুব বেশি যে পড়া তা না, মানে ফার্স্ট পেপারের কথা বলতেছে। 5th অধ্যায়ে
খুব বেশি যে আহামরি পড়া তা না, প্রথম অধ্যায় 5th অধ্যায় খুব বেশি যে আহামরি পড়া তুলনামূলকভাবে ওরকম না। আর অধ্যায় 5টা হইলেও আপনাদের টপিক কিন্তু দিয়ে দিচ্ছে। আপনি শর্ট সিলেবাস পাইছেন নাকি আমি এখনো জানি না, শর্ট সিলেবাস যদি পান ওরা টপিক বলে দিচ্ছে, কিন্তু আপনি টপিকের অনুসারে পড়বে। আমি 2021 ব্যাচও পড়াইছি যেখানে অত্যন্ত শর্ট সিলেবাস ছিল, আমি টপিক অনুসারে পড়াইছি, বলবেন A+ পেয়েছে। টপিকগুলো নিয়ে মনে করেন আমি একটা দিই, সেকেন্ড পেপারে যেমন আপনার আছে জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন রেডক্স, ওইখানে হচ্ছে আপনি জারণ বিজারণ সংক্রান্ত যা আছে সব সলভ করেন। এরপরে মনে করেন যে এরকম বিভিন্ন টপিক আছে, ওই টপিক অনুসারে আপনি ফ্যারাডের সূত্র নিয়ে আপনি যা আছে ওইটা করেন। জৈব যৌগটা একটু হয়তো বা একটু না ভালোই আমার কাছে প্যারা লাগতো, আপনার কাছে কেমন লাগে জানি না। তো 5টা অধ্যায় না, রসায়নের যে আপনি 2টা অধ্যায় দেয়, হইল না তো জিনিসটা ভাই। এটা ওরকম না, প্রথম আর 5th অধ্যায় আপনি বাদই দেন, ওইটা থাকা না থাকা সমান, একটু বেশি একটু মোটামুটি পড়লে হবে, বেশি পড়তে হবে না। আর বাকি 3টা হচ্ছে আলটিমেটলি আপনি টপিক অনুসারে পড়েন। আচ্ছা, তৌফিক আরেফিন, আমা পারানা তামাকা আপন কার রাখতা, আমা পারানা তামাকা আমার কার রাখতা, তামা বৌগনি আমি বলিনি, তামা স্বপ্নতা কানা সানা, আমার আভামান তামা খানায়া সব গাছা, গানা গানা শিউর শিউর কাথা কাথা বালাচি তামাকা, তামা বগনি বগনি। আচ্ছা, ফাহমিদ আক্তার আছে, আলহামদুলিল্লাহ বউ ভালো আছে। আচ্ছা, মোহাম্মদ আলামিন টি-শার্ট গিফট পাইছিলেন। হ্যাঁ, আমি হচ্ছে অনেকজনকে গিফট করছিলাম এবং অনেকজনকে হচ্ছে আমি ওই বিক্রি করছিলাম। যারা বিক্রি করছে তাদেরটা আমি সম্পূর্ণ টাকা, বিশ্বাস করেন সম্পূর্ণ টাকা আমি ওই সময় যারা মোটামুটি একটু সমস্যার মধ্যে ছিল করোনার সময় তাদের সবাইকে দিয়ে দিয়েছিলাম। আলামিন আলামিন কি আমার স্টুডেন্ট আলামিন নাকি আমি জানি না। আচ্ছা, এই আলামিন কি স্টুডেন্ট নাকি একটু জানাও তো, আমি তো তোমার চিনি না এখনো। আচ্ছা, আকসা আহমেদ ভাই, আমি মানে এত পড়ালেখা জানি না ভাই, বেকার থাকতাম পড়ালেখা জানলে। কোনো মতে পড়ালেখা জানি, কোনো মতে একটু ভাইঙ্গা ভিঙ্গা রিডিং মিডিং পড়তে পারি, তাও পারি না। এর লিগা আকসা আহমেদ, ভুল কইছিলাম এর লিগা। আচ্ছা হাবিবা, 15 আগস্ট কী হতে পারে আমি জানি না। আমার যে বন্ধ দেয় বন্ধ কাটামো, বন্ধ না দিলে যামো কর্মক্ষেত্রে, যামো আমি করবো, আর বেশি কিছু যাই না। আচ্ছা আচ্ছা, দলের নাম বিটিপি, বাংলাদেশ পড়তে বসো টেবিলে, বিপিটি বাংলাদেশ পড়তে বসো, পড়তে তো আলাদা, বিপিবিটি হইতে পারে, পড়তে বসো টেবিলে হইতে পারে। আচ্ছা, হাবিবা স্টুডেন্ট, ঠিক আছে, গুড। আচ্ছা, শিহান খান কেমন আছেন? দিনকাল, হ্যাঁ আমার দিনকাল ভালো যায় ভাই, আপনার ভালো যায় নাকি? মেহেজাবিন শিপু, পড়ার টেবিলে বসে আপনার লাইভ ধর মিয়া, মিয়া পড়ার টেবিলে বসে লাইভ দিয়ে পড়তে বসেন যেন। ইমরান নিউ ইয়র্ক থেকে ভাই আমার জন্য ডাব সাবান পাঠান তো, যে বিদেশে যায় আমি খালি বলে দিই ডাব সাবান পাঠানোর জন্য। নিউ ইয়র্ক USA থেকে আমার জন্য ডাব সাবান পাঠান। শিপু পড়তে পড়তে আমাকে দেখতেছেন, পড়তে বসেন। মোহাম্মদ মনসুর আলী, আরে ভাই রে মনসুর, এখন আমি কইতেছি পড়তে বসতে, কয়দিন পরে আমার মেয়ে আইসা কবো আপনি পড়তে বসেন, হ্যাঁ তখন বুঝবা আমি ঠেলা কারে কয়। কারণ আমি কইতেছি তো ভাল লাগে না, কয়দিন পরে আমার মেয়ে এসে কবো পড়তে বসেন। নাসরিন হোসেন নূর, এদিকে এক নাসরিন হোসেন গেট এর টাইম, নাসরিন হোসেন নূর। আচ্ছা, অ্যারোমেটিক চ্যাপ্টার বেস্ট, হ্যাঁ মানে অর্গানিক জিনিসটা কি আসলে অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সোজা লাগে এই। আচ্ছা, বিপিবিটি, এটা আবার উচ্চারণ করতে বিপিবিটি বাংলাদেশ পড়তে বসো টেবিলে, কিন্তু মিনিংফুল হলো কি বাংলাদেশ পড়তে বসো টেবিলে, পি দিয়ে যশোরায় পড়তে বসো, পিবি টিবি
পড়তে বসার টেবিলে বাংলাদেশ, কি জানি ভাই। আচ্ছা, আর কে রাজু নবগঞ্জ থেকে ধন্যবাদ। আফরিন জুথি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বেবিও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নাই। সবাই আপনারা দোয়া করেন আমার জন্য। যাই হোক, একটা বেকার দল খুলতেছে, আপনারা সবাই একটু নামটাম ঠিক করে আমাদের জানায়েন কি করা যায়। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।